আওয়ামী লীগের ৩ নেতা ৩ দেশে। সবশেষে দেখবেন ছাত্ররা আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে, জিএম কাদের। এখন বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশ চলে গেছেন। বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ ভাড়া বাড়িতে অবস্থান করছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। যারা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে। ভারতের দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান ৩ নেতা ৩ দেশে অবস্থান করছেন। এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। ৬ অগাস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিস পাওয়া যায়নি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ড হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি ড হাসান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। মোবারক আলী ভুইয়া বকুল জানান, গত ২৬ অগস্ট বিকেল ২:৩০টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন তিনি এখানে আছেন এবং সেফ আছেন, এইটুকুই আর কি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল সমালোচনা, আলোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে।